ঘাটতে পারবে তো? তেলটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়েছি আর কি। আলু ভেজে নেবো প্রথমে। চান করে না না, সবাই কত লোকে হেল্প করছে। আজকে রান্না চান করতে যাবো, আমার কাজ হয়ে গেছে। তাই যাওয়া 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 দাঁড়াও, অনেক মাংস হচ্ছে। দাদা বৌদি রেসিপি তো সবাইকে স্বাগত। আজকে পুরো মেলিয়ে নিয়েছি বন্ধুরা এই যে রান্না বান্না করার জন্য, কারণ আমি আজকে প্রথমবার 5 কিলো মাংস রান্না করে অনেক লোকে খাওয়াতে যাচ্ছে আর কি। তা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর কি দেখি করছি সম্পূর্ণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আলুটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ব্রাউন মতন ভেজে নিয়েছি লাল লাল করে। এখন দিয়ে দেবো টমেটো কেটে রাখো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু লাগাইছে দিকে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখনো দিয়ে দেবো মাংস, ঘাটতে পারবে তো? বড় বড় জিনিস বেশি বেশি রান্না করছে অ্যাকচুয়ালি। ঘরে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ, তা সে লেবাররা খাবে আর কি, তাই একটু বেশি বেশি রান্না হচ্ছে। আমি প্রথম, তাছাড়া বাড়ির লোকও আছে অনেক। হ্যাঁ বাড়ির লোকে তো 20 জন হয়ে যাবে। 20 জন, কিন্তু মাংস অনেক লোক। বাড়িতে বিয়ে রয়েছে 2 দিন পর, তার লোকজনের চাপও সেরকম বেশি রয়েছে, তাই একটু রান্না বান্নার চাপ ওইদিকে বেশি হচ্ছে। ওই পাশেও রান্না হচ্ছে, মাছ রান্না হয়েছে আর কি, 2 কিলো মাছ রান্না হয়েছে, রুই মাছ। আর এইদিকে মাংসটা আমি রান্না করছি আলাদা করে। আমি ডাল রান্না করে আনছো? ঠিক আছে, এদিকে আবার সব চলছে। কাকিমা আবার ডাল রান্না করে আনছে, আম ডাল। চাপা দিয়ে দিয়ে এটাকে মাঝে মাঝে নাড়া দিয়ে ভালোভাবে মাংসটাও কষিয়ে নেবো। আর এই পাশে মশলাটা বেটে নেবো আর কি। চারিদিকে পুরো মেলিয়ে নিয়েছি বন্ধুরা, আগেতেই বলেছি। একটু ব্যস্ত তাই আজকে একটু। কি বাটছো? জিরে ধনে বাটবো, কাঁচা জিরে ধনে। জিরে আর ধনে মিশিয়ে দুটো বেশি বেটে নেব। মানে এইখানে ধরার থেকে আরো যে একটা বেটে রাখা মশলাটা দিয়ে
দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বালতিটা উঠাচ্ছি, আমার ছেলেমেয়েরা এসে গেছে। এই যে। ওই কথা না, ওই ডাল ওই শুধু যে করছে একবার। স্ট্রবেরি সস লাগাচ্ছে, শুধু খায়, আমার বাইরে লাগে না। না চেক করে দেখ। কোনটা না মুন্ডু চলে আসলি যে আবার মাংস হয় খাও। হয় দেবো, ওই যে ওইখান থেকে দে দিদির দিকে তো নে। হ্যাঁ, মাংসটা কষানো হয়ে আছে। মাংস যখন কষ্ট করে ফুটবে, মশলাটা পুরো দেখুন পুরো একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তারপরে হচ্ছে মাংসটা যখন ফুটবে তলে লাগবে না, নাড়াচাড়া দিতেই হবে কিন্তু, নাহলে তলে লেগে যাবে। তো এইভাবে মাংসটা পুরো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল নিয়েছি, যে জলটা দিয়ে দেবো। তা আমাদের গ্রামে এইভাবেই রান্না হয় বন্ধুরা, গ্রামের স্টাইলে চিকেন রান্না করেছি। তা এখন জল দিয়ে দিচ্ছি। শুনটা খাচ্ছ বাবা? এ খাচ্ছিস? খাও, ভেরি গুড। ঝাল লাগে না? থ্যাংক ইউ। ঝাল নাই? খালি মিষ্টি আছে। তা আরো লঙ্কা দেবো? খাইতে পারবো? লঙ্কা দেবো আরো? অপুটো লঙ্কা দেবো? ঝাল লাগে না। বাহ, গুড বয়। মাংসটা রান্না হয়ে আসলো আর কিছুক্ষণের ভিতরে। আর এই যে আমি গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ মিশিয়ে বেটে নেব। বন্ধুরা, মাংস রান্নার রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। ঝোল রাখিয়েছি কারণ মাংসটা অন্যরকমই টেস্ট লাগবে। এইভাবে কড়াইতে নামিয়ে নিচ্ছি আর কি, কড়াইতেই থাকবে। তো যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের এই রেসিপিটা সবসময় দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপরে দেখাবে নেক্সট রেসিপিতে।